পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এবছর যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক 2022-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এটি একটি স্কুলের প্রশ্নপত্র, টেস্টের প্রশ্নপত্র 90 মার্কের। এই স্কুলটি হলো গোবিন্দচক শ্রী দুর্গা হাই স্কুল এইচএস। টেস্ট এক্সামিনেশন 2021, সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স। 90 মার্কের পরীক্ষা হয়েছিল। সেই 90 মার্কের পরীক্ষার টোটাল যে 1 মার্কের টোটাল যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আজকের এই প্রশ্নের উত্তরগুলো সব বলে দেবো এবং বাকি প্রশ্নগুলো কী কেমন ধরনের হয় সেটাও বলে দেবো। এবং তোমরা নিশ্চয়ই জানো টাইমটা থাকবে 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট থাকবে তোমাদেরকে জাস্ট প্রশ্নপত্র পড়ার জন্য আর 3 ঘন্টা লেখার জন্য। এই প্রশ্নপত্রটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এবং যে শিক্ষক মহাশয় করেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ মাধ্যমিক 2022-এর কথা চিন্তা করেই এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এখান থেকে আশা করব 80% নাম্বার অবশ্যই আসবে ওখানে মাধ্যমিকের জন্য। এই জন্য এই প্রশ্নপত্রটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবং যারা এখনও টেস্ট পরীক্ষা হয়নি যেসব স্কুলগুলোতে, সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো কয় ভাগ, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যক বলা হয়েছে। একে থেকে বলা হয়েছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে 1.1, বন চ্যানেল বা টেলিগ্রাফ প্ল্যান্ট উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হলো রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। এই প্রকার চলনকে বলে ড্যাশ। উত্তরটা কী হবে? উত্তরটা হবে খ, প্রকরণ চলন। পরের প্রশ্ন, নিউক্লিওটাইড হলো ড্যাশ। এটা কী হবে? নিউক্লিওটাইড হলো কী হবে? উত্তরটা হবে শর্করা যুক্ত ফসফেট যুক্ত N2 বেস। উত্তরটা হবে গো। পরের প্রশ্ন, প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস? উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে গ, বড় হাতের টি ছোটো হাতের টি গুণিতক ছোটো হাতের টি ছোটো হাতের টি। পরের প্রশ্ন, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কাকে বলা হয়? না ইনসুলিনকে। উত্তরটা হবে ক, ইনসুলিনকে বলা হয়। পরের প্রশ্ন, কোষ চক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম হলো কি হবে? উত্তরটা হবে এস দশা। ঠিক আছে, উত্তরটা হবে এস দশা। চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্ন কী বলে দেখো, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো কোনটা হবে? অবশ্যই হবে থ্যালাসেমিয়া। উত্তরটা হবে গ, থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, পরবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে কোনটা? উত্তর হবে থ্যালামাস। থ্যালামাস। উত্তরটা হবে ক, থ্যালামাস। পরের প্রশ্ন, বহু বিভাজন দেখা যায়। বহু বিভাজন দেখা যায় কোথায় দেখা যায়? অবশ্যই খ, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। ওকে। পরের প্রশ্ন, পিতা ও মাতার উভয়ই থ্যালাসেমিয়ার ভাগ হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? অবশ্যই হবে 100%। উত্তরটা হবে ক, 100%। পরের প্রশ্ন, প্যারামেসিয়ানের গমনাঙ্গ হলো, প্যারামেসিয়ানের গমনাঙ্গ হলো, উত্তরটা কী হবে? সিলিয়া। ক হবে সিলিয়া। পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে এটা 44A যুক্ত XY। খ, উত্তরটা হবে খ। এরপর প্রশ্ন 1.1 দিকে প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? এর উত্তরটা জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও। ঘ, উত্তরটা হবে ঘ, গ্রাহক, তারপর অন্তঃবাহী স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, তারপরে বহিঃবাহী স্নায়ু, তারপরে কারক। ঠিক আছে, এরপর চলে আসছি পরের প্রশ্ন 1.1, মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলে কি বলা হয়? উত্তরটা হবে খ, বয়ঃসন্ধিকাল। উত্তরকে বলা হয় কি? বয়ঃসন্ধিকাল। খ। পরের প্রশ্ন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ করা হলে জনুতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যায়। কী হবে? 25%, 50%, 75%, 100%? উত্তরটা হবে 50, খ, 50%। পরের প্রশ্ন, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো, উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে এটা G1 থেকে S, তারপরে G2, তারপরে M। ঠিক আছে, তাহলে টোটাল 15টি প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর চলে আসছি বিভাগ খ। বিভাগ খতে কী বলেছে দেখে নেওয়া যাক। বলছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লিখতে বলা হয়েছে। প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে 21টি প্রশ্ন করতে হবে। 26টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম যেটা বলা হয়েছে দেখো, নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলোতে উপযুক্ত সদা বসাও। যে কোনো 5টি। দেখো প্রথম যে কোশ্চেনে দেখো, ডাবের জলে বা নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। উত্তরটা কী হবে? উত্তরটা বলে দিচ্ছি, সাইটোকাইনিন। উত্তরটা কী লিখবে? সাইটোকাইনিন। পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হলো কি হবে? থাইপোথ্যালামাস। থাইপোথ্যালামাস। থাইপো বারণ বলে লিখে নাও। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক হলো কি হবে? থাইমিন। উত্তরটা কী হবে? থাইমিন। উত্তরটা হবে থাইমিন। পরের প্রশ্ন, ক্রসিং ওভারের স্থানে নন স্টিটার ক্রোমাইড দুটির সঙ্গে যুক্ত এক্স আকৃতি গঠন দেখা যায়, তাহলে কি না ওয়াই ক্রোমোজোমে। ওয়াই কোথায় থাকে? না ওয়াই ক্রোমোজোমে থাকে। পরের প্রশ্ন,
হ্যালোড্রিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে, কি অবস্থান করে? আচ্ছা, এটা এটা একটু ভুল হলো, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এটা ভুল হলো, এটা হচ্ছে কাইজামা। 2.4 উত্তরটা হবে কি কাইজমা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোমে থাকবে। আর একই জিনের বিভিন্ন রূপকে বলে কি না অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, এটা কি বলা হয়? অ্যালিল বলা হয়, ঠিক আছে। এরপর চলে আসি পরের প্রশ্নতে। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো, ভেগাস একটি মিশ্র বায়ু, এটা একেবারে সত্য কথা, এখানে লিখবে সত্য, ভেগাস একটি মিশ্র বায়ু, সত্য। পরের প্রশ্ন, টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলন দেখতে পাওয়া যায়, এটাও হচ্ছে সত্য, এটাও হবে কি হবে? সত্য। পরের প্রশ্ন, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম তন্তু গঠিত হয়, এটা কি হবে? এটাও অবশ্যই সত্য। রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 1X এর অভাবে খ্রিস্টমাস ডিজিজ হয়, এটাও এক সত্য কথা, এটাও লিখবে সত্য। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটির ফলে পরিণত হয়, এটা একেবারে মিথ্যে, এটা লিখবে মিথ্যে। পরের প্রশ্ন, মেন্ডেলে মোটর গাছে এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুকে 75% পর্যন্ত বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন, এটাও একেবারে মিথ্যে কথা, এই জন্য লিখবে মিথ্যে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। 5টি করতে বলা হয়েছে। এ স্তম্ভে দেখো এগুলো দেওয়া হয়েছে, বি স্তম্ভে দেওয়া হয়েছে, এগুলো পরপর প্রশ্নগুলো দেখবে। এখানে উত্তর কীভাবে লিখবে দেখো, ফার্নের শুক্রাণু কী হবে? ফার্নের শুক্রাণু হবে উদ্ভিদ, কী হবে? হবে এইটা কেমোট্যাকটিক চলন। ফার্নের শুক্রাণু হচ্ছে কেমোট্যাকটিক চলন, ঠিক আছে, কেমোট্যাকটিক চলন। আচ্ছা, তারপরে দেখো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটা হবে? না, এটা হবে সুষুম্না কাণ্ড, এটা ক, উত্তরটা হবে ক। আর কোষপাত কি হবে? উদ্ভিদ সাইটোকাইনেসিস। পরের প্রশ্ন, জোড় কলমটা কি হবে? উত্তরটা হবে গ, স্টক ও সিয়ন। তারপর চলে আসি প্রোটোনোপিয়া কি হবে? প্রোটোনোপিয়া হচ্ছে খ, এটা 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 একটু করা হয়েছে ঘ, এই যে লাল বর্ণতা, এটা হবে প্রোটোনোপিয়াটা হচ্ছে লাল বর্ণতা, ঘ, উত্তরটা হবে ঘ। আর তারপরে দেখো অসম্পূর্ণ প্রকটতা হবে 1:2:1, এইভাবে তোমরা সুন্দর করে ফেলবে, উত্তরটা দেখে নেবে। এরপর দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তরিত বলা হয়েছে, যে কোনো 6টি করতে বলা হয়েছে। দেখো বিসদৃশ্য শব্দটি বেছে নাও, এটার মধ্যে বিসদৃশ্য শব্দ কোনটা? বিসদৃশ্য শব্দ হচ্ছে এডিএইচটা হচ্ছে বিসদৃশ্য শব্দ। সোয়ান কোষ কোথায় থাকে? না, সোয়ান কোষ কোথায় থাকা হয়? না, নিউরনে থাকে। সোয়ান কোষ থাকে কোথায়? নিউরনে। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজ, নিউক্লিয় পর্দা, আর এখানে নিউক্লিয়াসের অবলুপ্তি, এটা দেওয়া আছে ড্যাশ, তারপর নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরুদ্ভব, এখানে কি হবে? এখানে হবে টেলোফেজ, এখানে উত্তরটা কি লিখবে? টেলোফেজ, ওকে, ব্যাস। এরপর চলে পরের প্রশ্ন, মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? উত্তরটা কি লিখবে? না, পৃথক ভবনের সূত্র, লিখবে পৃথক ভবনের সূত্র। পরের প্রশ্ন, খর্বধাবক বা অপসেট দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ? লিখবে কচুরিপানা, উত্তরটা হবে কি? কচুরিপানা। পরের প্রশ্ন, বৃদ্ধির দশাগুলোর নাম লিখো। বৃদ্ধির দশাগুলো কী কী আছে? না, কোষ বিভাজন, 1 নম্বর লিখবে কোষ বিভাজন, 2 নম্বর লিখবে কোষের আকার বৃদ্ধি, আর 3 নম্বর লিখবে কোষীয় বিভেদন। আবার বলছি, 1 নম্বর লিখবে কোষ বিভাজন, 2 নম্বর লিখবে কোষের আকার বৃদ্ধি, আর 3 নম্বর লিখবে কোষীয় বিভেদন, ঠিক আছে। এই 3টা মোটামুটি এইভাবে লিখে ফেলবে। পরের প্রশ্ন, 2.25, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এই 4টার মধ্যে কোনটা মনে হচ্ছে? না, এটা হচ্ছে অযৌন জনন, এটা হচ্ছে অযৌন জনন। CSF এর একটি কার্য লিখো। এর কার্য কি? না, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের কলাকোষের পুষ্টিতে সাহায্য করে ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে, ঠিক আছে। কি লিখবে? আবার বলছি, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের কলাকোষের পুষ্টিতে সাহায্য করে ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে, ঠিক আছে। এইভাবে উত্তরগুলো লিখবে। এবার চলে আসছি বিভাগ গয়েতে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, 2-3টি বাক্যে উত্তর দিতে হবে। এগুলো প্রতিটা প্রশ্ন 2 মার্ক করে, 12-24। এখানে এগুলো আমি আর দেখছি না, এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করো। 3.1-এর প্রশ্ন দেখে নিলে, 3.2-এর প্রশ্ন দেখে নাও। এবার চলে আসছি বাকি প্রশ্নগুলো দেখে নাও। এখানে 3.3 থেকে বা 3.10 পর্যন্ত প্রশ্নগুলো ভিডিওগুলো পজ করে দেখে নাও। অবশ্যই খাতায়গুলো তুলবে, তোলার পর অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে মাধ্যমিক 2022-এর জন্য। আর যেসব স্কুলে এখনও পর্যন্ত জীবনবিজ্ঞান পরীক্ষা হয়নি তাদের জন্য বলবো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় করে তুলে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো,
ঠিক আছে, ওকে। চলে যাই এবার পরের প্রশ্নগুলো 3.11 থেকে 3.14 প্রশ্নগুলো দেখে নাও পরপর করে। এগুলো ভিডিওগুলো পজ করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার 3.1-5 দেখে নিলে। এবারে বিভাগ ঘ কী বলেছে, নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। প্রথমে 4.1 যে প্রশ্নটা দেওয়া হয়েছে ছবি আঁকতে হবে এবং অংশগুলো চিহ্নিত করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট, মাধ্যমিক 2022 খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, অথবা এটা করতে পারো, অথবা এটা একটা দেওয়া হয়েছে একটা আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। দেখো খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। ওকে, ব্যাস এবার চলে যাই 4.2 প্রশ্নগুলো। এটাও বলেছে এখানেও দুটো অথবা দেওয়া হয়েছে। এই প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে এটা 2-3-5, তারপরটা দেওয়া হয়েছে 2-3-5। এগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, দেখো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের কাছে রিকোয়েস্ট করো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর 4.3 দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এই প্রশ্ন অথবা এটা দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে। অবশ্যই এগুলো খাতায় করে ভালো করে তুলবে, তোলার পর ভালো করে প্র্যাকটিস করবে। চলে যাই পরের প্রশ্ন 4.4 এবং 4.4 প্রশ্ন দেখে নাও। এখানেও অথবা দেওয়া হয়, সবগুলো অথবা করে দেওয়া হয়েছে। এটা করতে পারো, না অথবা এটা করতে পারো, যে কোনো একটা। এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই এগুলো খাতায় করে তুলে প্র্যাকটিস করো বাড়িতে, মাধ্যমিক 2022 জন্য। 4.5 প্রশ্নটা দেখে নিলে। ওকে, ব্যাস এবার চলে যাই 4.6 শেষ প্রশ্ন, এর অথবা দেখে নাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তোমাদের এই প্রশ্নপত্র কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা কোনখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।